বাংলাদেশ ভারত সীমান্ত ঘিরে এবার চাঞ্চল্যকর এক পরিকল্পনা নিচ্ছে ভারত সরকার। সীমান্তের নদীতে নাকি কুমির ও সাপ ছাড়তে চায় ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় বাংলাদেশ সীমান্তে নতুন এই কৌশল ভাবছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, আর সেটি ঘিরেই তৈরি হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। জানা গেছে, বাংলাদেশ ভারত সীমান্তের প্রায় ১৭৫ কিলোমিটার এলাকা নদী ও জলাভূমি হওয়ায় সেখানে প্রচলিত কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় বিএসএফ ভাবছে এক ভিন্ন ধর্মী সমাধান। সেই এলাকাগুলোতে প্রাকৃতিক প্রতিরোধ হিসেবে সাপ ও কুমির মোতায়েন করা। বিএসএফ সূত্রের দাবি, জনবল সংকট ও শারীরিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে তারা প্রকৃতিকেই সহযোগী বাহিনী হিসেবে কাজে লাগাতে চাইছে। মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ৩,২৪০ কিলোমিটার ইতিমধ্যেই বেড়ায় আবদ্ধ, কিন্তু বাকি অংশে নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। তবে এই পরিকল্পনাকে ঘিরে উঠেছে প্রশ্ন। অনেকেই বলছেন এটি বাস্তবসম্মত নয়, বরং বাহিনীর দুর্বলতা ঢাকার একটি কৌশল। কেউ কেউ আবার যুক্তরাষ্ট্রের অ্যালিগেটর আলকাটরাজের সঙ্গে তুলনা টানছেন, যেখানে বন্দীদের পালানো ঠেকাতে কুমির ব্যবহারের গল্প প্রচলিত। বর্তমানে প্রায় ২.৫ লাখ সদস্য দিয়ে বিশাল এই সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ। বিশ্লেষকদের মতে প্রতি কিলোমিটারে সীমিত জনবল ও ফিটনেস সংকটের মধ্যেই এমন বিতর্কিত পরিকল্পনার জন্ম, যা এখন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।